বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই রেসিপিটা করে ফেলছি। দেখি, বড় কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম, 1.5 কাপ জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে যখন ফুটে আসবে, একটা পিচ্ছিল ভাব হবে, তখন আমি 3টে এলাচের দানা দিয়ে নামিয়ে দিলাম। তারপরে এইদিকে কড়াই গরম হয়ে গেছে, দেখো 2 চামচ দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম দুধ, তারপরে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এলাচ একটা দিয়ে দিয়েছি মুখ ফাটিয়ে, পরে ওইটাকে আমি তুলে নেব। তারপরে দেখো সুজিটা অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি, একসঙ্গে দিলে দলা পেকে যাবে বলে। তারপরে দেখো এটাকে ঘুটে 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 যখন দেখো সুন্দর একটা ব্যাটারের মতো গুটিয়ে আসছে, কড়াইতে লেগে থাকছে না, তখন আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালো করে আমি মেখে নেব। নিয়ে আমি একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। গরম, হালকা হালকা গরম থাকবে, তখন দেখো কত সুন্দর হয়েছে গোলাপজামের এই মিষ্টিগুলো। তারপরে আমি তেলে ছেড়ে দেবো। এরপরে দেখো একটু হাই ফ্লেমে তেলটা দিয়ে পরে কমিয়ে দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে করে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ভেজে তুলে নিলাম। তুলে এর গা ফেটে গেলে আবার খুব অসুবিধা হয়, একদম ভেঙে পড়ে যায়। ওর জন্য খুব সাবধানে এটা করতে হয়। আমি খুব ভাজিনি, হালকা ভাজা করে আমি তুলে নিয়েছি। দেখো তারপরে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাতে আমি দিয়ে